সবাইকে আরও একবার টিচার্স নিউজ চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাধ্যমিক স্কুলের 2025 খ্রিস্টাব্দের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। দেখুন, সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে 2025 শিক্ষাবর্ষে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট 76 দিন ছুটি রাখা হয়েছে। গত কয়েক বছরের মতো আগামী বছর স্কুলগুলোতে 15ই আগস্ট শোক দিবসের ছুটি বাদ দেওয়া হয়েছে। এ তালিকার সব প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা বোর্ড চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। ছুটির তালিকায় দেখা গেছে মোট 76 দিন ছুটির মধ্যে 2রা মার্চ থেকে রমজান ধরে ঈদ উল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা 28 দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর 8 এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা 15 দিন। এ ছুটি 1 জুন থেকে 19 জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক শুক্র শনি ছুটি আছে 4 দিন। দুর্গাপূজায় এবার 8 দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা, ফাতেহা ইয়াস, দহম সহ বেশ কয়েকটি ছুটি আছে। এছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত 3 দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে। এর আগে গত 22 অক্টোবর 2025 খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তালিকা অনুযায়ী আগামী বছর পবিত্র ঈদ উল ফিতরে 1 দিন সাপ্তাহিক ছুটি সহ 5 দিন ছুটি, ঈদ উল আজহায় 6 দিন 1 দিন সাপ্তাহিক ছুটি সহ শারদীয় দুর্গাপূজায় 2 দিন ছুটি রাখা হয়েছে। সব মিলিয়ে আগামী বছর সাধারণ ছুটি 12 দিন ও নির্বাহী আদেশে ছুটি থাকবে 14 দিন। তবে সাধারণ ছুটির মধ্যে 5 দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে 4 দিনই সাপ্তাহিক ছুটি থাকবে। ছুটির তালিকায় বলা হয়েছে, উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত 1 বছরের জন্য সংরক্ষণ করতে হবে। প্রতি পরীক্ষার সময় 12 কর্মদিবসের বেশি হবে না। নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ছাড়া নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতে অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুমতি নিতে হবে। কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে স্কুল ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 14 এপ্রিল বাংলা নববর্ষ ও 16 ডিসেম্বর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় স্কুলে উদযাপন করতে হবে। এখানে দেখুন প্রজ্ঞাপনটি আমরা দেখতে পাচ্ছি 23শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। ছুটির তালিকা আপনারা দেখতে পারেন। 28 জানুয়ারি শবে মেরাজ, সরস্বতী পূজা 3রা ফেব্রুয়ারি। এছাড়াও আরও বাকি ছুটিগুলোর তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রাক নির্বাচনী অর্ধবার্ষিক পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, নির্বাচনী পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, বার্ষিক পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। নিচে 1 থেকে 8 পর্যন্ত নির্দেশনাগুলো আগে জানিয়ে দেওয়া হয়েছে, আরও ভালো করে আপনারা দেখতে পারেন। তো এ বিষয়ে আরও আপডেট নিউজ পেতে চ্যানেলটির সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।